সো ফাইনালি আমরা কিন্তু বুটস্ট্র্যাপ টিউটোরিয়ালের সর্বশেষ নাম্বার ভিডিওতে চলে আসছি। এরপরে কিন্তু বুটস্ট্র্যাপের এই প্লেলিস্টের মধ্যে আর কোনো ভিডিও আসবে না বললে ভুল হবে, আসবে, অবশ্যই আসবে সামনে বা কিছুদিন পরে বা তারও কিছুদিন পরে এখানে আমি আরও কিছু ভিডিও অ্যাড করব। তবে আপাতত সময়ের জন্য বুটস্ট্র্যাপের এই প্লেলিস্টের মধ্যে আর কোনো ভিডিও আসবে না, এটাই হচ্ছে সর্বশেষ ভিডিও। কারণ আমরা বুটস্ট্র্যাপের প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো কিন্তু আমরা ধরে ধরে কমপ্লিট করে নিয়েছি। তো এবার দেখেন যে লেআউট ক্যাটাগরির মধ্যে আমাদের এখানে একটা ইউটিলিটিস নামের একটা টপিক আছে, এটার নিচে হচ্ছে জ্যাট ইন্ডেক্স নামের একটা টপিক আছে, সিএসএস গ্রিড নামের একটা টপিকস আছে। তো এখানে দেখেন আমরা কিন্তু ইউটিলিটিসের মধ্যে আসি। তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে জাস্ট ইউটিলিটিস যে একটা ক্যাটাগরি আছে সেটার জাস্ট একটা ওভারভিউ এখানে বলে দিতেছে। আপনি যদি এখানে দেখেন, আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, আপনি এখানে ইউটিলিটিস নামের একটা মেন কিন্তু একটা ক্যাটাগরি পাবেন, এই যে একটা মেন ক্যাটাগরি। তো এইটাই কিন্তু হচ্ছে আমরা প্রথম শুরু করছিলাম, আর এটাকে কিন্তু আমরা ধরে ধরে কমপ্লিট করছি। আর এই ক্যাটাগরির ওভারভিউটাই জাস্ট আমাদের এইখানে দিতেছে, এই যে লেআউটের মধ্যে আমাদের জাস্ট বলতেছে যে আমরা ইউটিলিটিসের মাধ্যমে যেটা করতে পারবো, আমরা হচ্ছে ডিসপ্লে চেঞ্জিং করতে পারবো। মানে হচ্ছে ওয়েবসাইটের সব থেকে হচ্ছে যে জিনিসগুলো বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে ইউটিলিটিসের মধ্যে থাকে, আর এগুলোর মাধ্যমে আমরা ওয়েবসাইটটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবো হচ্ছে বুটস্ট্র্যাপের মাধ্যমে। তো এখানে তারা বলছে যে ইউটিলিটিস যে ক্যাটাগরিটা আছে সেটার মাধ্যমে আমরা হচ্ছে ডিসপ্লে চেঞ্জিং করতে পারবো, ফ্লেক্স বক্স হচ্ছে আমরা ইউজ করতে পারবো। আপনি এখানে দেখেন, বিশ্বাস না হয়, এই যে ইউটিলিটিসের মধ্যে কিন্তু এই যে ফ্লেক্স বক্স আছে, ঠিক আছে, এগুলা আছে। তারপর হচ্ছে ডিসপ্লে আছে, আমরা যদি এখানে খুঁজি যে ডিসপ্লেটা কোথায়, এই যে ডিসপ্লে আছে। তারপর হচ্ছে আমরা ইউটিলিটিসের মধ্যে মার্জিন গাইড প্যাডিং কিন্তু আমরা ইউজ করা দেখছিলাম, এই যে এখানে স্পেসিং নামের হচ্ছে একটা টপিক আছে, এই যে ওকে। তারপর হচ্ছে টগল সিস্টেম, টগল ভিজিবিলিটি, এই ধরনের জিনিস হচ্ছে আমাদের এই মেন ইউটিলিটিস ক্যাটাগরির মধ্যে আছে, সেইটাই জাস্ট আমাদের এখানে লেআউটের মধ্যে বলতেছে। তো আমরা কিন্তু এগুলা নিয়ে অলরেডি দেখেই আসছি, তো এখানে এটা নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নাই। তো এটার নিচে দেখেন আরেকটা টপিক আছে জ্যাট ইন্ডেক্স। তো এই জ্যাট ইন্ডেক্স কিন্তু হচ্ছে অনেক সিম্পল একটা জিনিস, যেটা হচ্ছে আমরা আমাদের সিএসএস টিউটোরিয়ালের মধ্যেও কিন্তু আমরা দেখে আসছি। তো এখানে আমি যদি স্ক্রল করি, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ভ্যালু আর হচ্ছে প্রপার্টির নামগুলো আমাদের দেখাইতেছে, ওকে। তো বুটস্ট্র্যাপের জ্যাট ইন্ডেক্স কিভাবে কাজ করে, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। আপনি হচ্ছে ইউটিউবে বা গুগলে সার্চ করে আপনি দেখে নেবেন যে জ্যাট ইন্ডেক্সটা কিভাবে কাজ করে। বাট আমরা মূলত হচ্ছে ওয়েবসাইট তৈরি করার সময় যদি জ্যাট ইন্ডেক্স ব্যবহার করার প্রয়োজন পড়ে, তখন আমরা ইনিশিয়ালভাবে সিএসএস কোডের মাধ্যমে করি, সেটা হচ্ছে অনেক কমফোর্টেবল হয়, ঠিক আছে। আমরা এখানে বেশি একটা ইউজ করি না, তারপর হচ্ছে আপনি দেখে নেবেন। আর এটা নিচে দেখতে পাচ্ছেন সিএসএস গ্রিড। তো সিএসএস গ্রিড নিয়ে কিন্তু আমরা হচ্ছে এই লেআউটের মধ্যে এই যে গ্রিড নিয়ে কিন্তু এক্সট্রাভাবে আলোচনাই করছি, গ্রিড কলাম, ঠিক আছে। এটাই জাস্ট এখানে একটা ওভারভিউ আমাদের দিচ্ছে, ঠিক আছে, যে আমরা কিভাবে এই কলামগুলোকে তৈরি করতে পারি, কিভাবে র্যাপিং করতে পারি, কিভাবে স্টার্টে নিতে পারি, অটো কলাম তৈরি করতে পারি, এগুলা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। তাহলে কিন্তু আমাদের ফাইনালি লেআউট কমপ্লিট। তো আমি যদি এটার উপরে যাই, এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ। তো এই কাস্টমাইজ হচ্ছে ক্যাটাগরিটা আমাদের প্রয়োজন পড়বে না বেশি একটা, যখন আমরা হচ্ছে সাস নিয়ে কাজ করব বা হচ্ছে আমরা কাস্টমাইজ করে কাজ করব, যখন আমরা সিনিয়র পারসন হয়ে যাব তখন এটা কাজে লাগতেও পারে। বাট নাও এখন কিন্তু এটা কাজে লাগবে না। এখানে জাস্ট ওভারভিউ দেখাচ্ছে, তারপর হচ্ছে সাসটাকে কীভাবে কী করতে হয়। আমরা কিন্তু এখনও সাস নিয়ে আলোচনা করতেছি না, ইন ফিউচারে করতেও পারি, ওকে। আর এখানে অপশন, কালার বা এগুলো দেখাচ্ছে। তো এটা গেল। এটার নিচে দেখেন এই যে গেটিং স্টার্টেড। তো বুটস্ট্র্যাপটাকে প্রথমেই স্টার্ট করতে গেলে আমাদের যে স্টেপগুলো ফলো করতে হয় সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। একদম হচ্ছে সর্বপ্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে গেটিং স্টার্টেড। এটার মধ্যে দেখেন ইন্ট্রোডাকশন নামের একটা জিনিস আছে, যে বুটস্ট্র্যাপটা কীভাবে কাজ করে, কি করতে হয়, মানে ইন্ট্রোডাকশন একটা। এখানে আপনি সময় নিয়ে একটু পড়ে নেবেন। এরপর এটার নিচে যে টপিক ডাউনলোড, এখানে আমাদের বলবে যে আমরা বুটস্ট্র্যাপটাকে কীভাবে ডাউনলোড করে ইউজ করতে পারি, কিভাবে আমরা সোর্স ফাইলটাকে ডাউনলোড করতে পারি, এক্সাম্পল ডাউনলোড করতে পারি, সিডিএন যে লিঙ্কগুলো এগুলো কীভাবে আমরা কানেক্ট করতে পারি। আবার আমরা যখন হচ্ছে সিনিয়র হয়ে যাবে, মানে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো, রিঅ্যাক্ট শিখবো, নোড শিখবো, তখন হচ্ছে আমরা কীভাবে npm ইনস্টলের মাধ্যমে এই বুটস্ট্র্যাপটাকে আমরা আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করতে পারি। এই npm এর মানে হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। সো এগুলো আমরা এখনই বুঝবো না, আমরা যখন সামনে যাব তখন বুঝবো, ওকে। তারপর কন্টেন্ট আছে এখানে, যে বুটস্ট্র্যাপের মধ্যে কি ফাইল আছে, এখানে তারা বলে দিতেছে যে বুটস্ট্র্যাপ -grid.css ফাইল আছে, css.map.ফাইল আছে, ঠিক আছে। এখানে কি ফাইল আছে এটাই জাস্ট তারা বলে দিতেছে। এটার নিচে দেখতে পাচ্ছেন ব্রাউজার অ্যান্ড ডিভাইস।
তো এই বুটস্ট্র্যাপটা কি ব্রাউজার কি ডিভাইসের মধ্যে সাপোর্টেড, আবার হচ্ছে নট সাপোর্টেড, এগুলো জাস্ট এখানে বিস্তারিত বলতেছে। তো অ্যান্ড্রয়েড দেখেন, অ্যান্ড্রয়েডের মধ্যে ক্রোম ব্রাউজার হচ্ছে সাপোর্টেড, ফায়ারবক্স হচ্ছে সাপোর্টেড, ফায়ারবক্স যে ব্রাউজার সেটার মধ্যে বুটস্ট্র্যাপ সাপোর্টেড, বাট সাফারির মধ্যে সাপোর্টেড না। আবার এই যে আইওএসের মধ্যে হচ্ছে ক্রোম ব্রাউজারের মধ্যে বুটস্ট্র্যাপটা সাপোর্ট করে, ফায়ারবক্সও করে, সাফারিতেও করে, এই ধরনের জিনিস তারা বলতেছে। আবার ডেস্কটপ ব্রাউজার যে আছে সেটার মধ্যে ম্যাক যে আছে, সেই ম্যাক হচ্ছে অপারেটিং সিস্টেমের মধ্যে ক্রোম ব্রাউজারের মধ্যে এটা সাপোর্টেড, ফায়ারবক্সের মধ্যে সাপোর্টেড, মাইক্রোসফট ইজে সাপোর্টেড, অপেরাতে, সাফারিতে সাপোর্টেড। আবার উইন্ডোজের বেলায় ক্রোম ব্রাউজারের মধ্যে হচ্ছে বুটস্ট্র্যাপ সাপোর্ট করে, ফায়ারবক্সে করে, মাইক্রোসফট ইজে করে, অপেরাতে করে, বাট সাফারিতে করে না। এই ধরনের জিনিসপত্র আমাদের বলতেছে। তো আপনি একটু সময় নিয়ে জাস্ট এখানে স্ক্রোল করে একটু দেখবেন, বুঝলে বুঝেন, না বুঝলে নাই, বাট আপনি স্ক্রোল করার একটা অভ্যাস তৈরি করেন। তো এটার নিচে দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্ট নামের একটা টপিক আছে। তো এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু কোড করা আছে। ওই যে আমরা বুটস্ট্র্যাপের মধ্যে পপ আপ ইউজ করছি, তারপর হচ্ছে কোথাও একটা কোনো বাটনে ক্লিক করলে কিছু একটা ট্রিগার হবে। তো এই কাজটা কিন্তু আসলে মূলত জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়। ওই কাজগুলো করতে বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্টের হেল্প নেয়। তো ওইগুলো আমরা যখন বড় হব তখন আমরা বুঝতে পারবো, যেহেতু আমরা এখনও ছোট মানুষ। ঠিক আছে। এরপর হচ্ছে ওয়েব প্যাকের মধ্যে থেকে আমরা অনেকগুলো প্যাকেজ ইনস্টল করতে পারবো, যে npm init y, এগুলো আমরা যখন Node.js-এ যাব তখন আমরা জানতে পারবো, যখন আমরা রিঅ্যাক্টে যাব সেগুলো নিয়ে আমাদের মাথা গরম করার দরকার নাই। পার্সেল আছে, এখান থেকে হচ্ছে আমরা npm ইনস্টলের মাধ্যমে এগুলোকে আমরা নিতে পারবো, কিছু পার্সেল আমরা নিতে পারবো। ওকে। তারপর এখানে অ্যাক্সেসিবিলিটি আছে। ঠিক আছে, এগুলো আপনি জাস্ট দেখে নেবেন। তাহলে দেখেন এখানে আমরা কিন্তু যে মেন টপিকগুলো, এগুলো কিন্তু আমরা ধরে কমপ্লিট করছি। যে লেআউট কিভাবে কাজ করে, কন্টেন্ট কিভাবে কাজ করে, রিবুট কিভাবে কাজ করে, টাইপোগ্রাফি, তারপর ফর্ম ক্যাটাগরির মধ্যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রতিটা ওয়েবসাইটের বেলায় আমাদের কোথাও না কোথাও ফর্ম তৈরি করতেই হয়, ভ্যালিডেশন করতে হয়, এগুলো কিন্তু আমরা দেখছি। তারপর কম্পোনেন্ট যে ক্যাটাগরি, এটা হচ্ছে আমরা অনেক ভালোভাবে দেখার চেষ্টা করছি। এখানে কিন্তু অনেক অ্যাডভান্টেজ জিনিস আছে। এই অ্যাডভান্স জিনিসগুলো যখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করতে যাইতাম তখন কিন্তু আমাদের অনেক হচ্ছে হ্যাসেল পোহাইতে হইতো, বাট বুটস্ট্র্যাপের মাধ্যমে কিন্তু আমরা এই কমপ্লেক্স জিনিসগুলোকে কিন্তু আমরা খুব ইজিলি জাস্ট একটা ক্লাসের মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারতেছি। তারপর হচ্ছে হেল্পার ক্যাটাগরি, কীভাবে ক্লিয়ার ফিক্স করতে হয়, কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, এগুলো কিন্তু সব আমরা দেখছি। তারপর ইউটিলিটিস, এগুলো কিন্তু আমরা দেখছি। তো এই ইউটিলিটিসের মধ্যে একটা টপিক বাদ আছে যেটার নাম হচ্ছে এপিআই। তো এই এপিআইটা হচ্ছে আমরা নেক্সটে কিছুদিন পরে একটা ভিডিও বানাবো, তখন আপনি দেখে নেবেন। তো এটা আমি এখনই দেখাচ্ছি না, কারণ এটা দেখাইতে গেলে হচ্ছে আমাদের নোটটাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, সার্চটাকে হচ্ছে ইনক্লুড করতে হবে, যেটা আমরা এখনই বুঝবো না, আমরা যদি সামনে যাই তখন আমরা বুঝতে পারবো। তো আমি এখনই এই এপিআই নিয়ে কোনো কাজ করব না। তবে এই এপিআইয়ের কনসেপ্টটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যেটা আমি কিছুদিন পরে আমি আপনাদের দিব। ঠিক আছে, আমি যদি নিচের দিকে যাই তো দেখতে পাচ্ছেন যে এক্সটেন্ড এখানে কিছু নাই, জাস্ট কিছু আইকন আছে। বুটস্ট্র্যাপের কিছু আইকন আমরা কিভাবে ইউজ করতে পারি, তারপর অ্যাবাউট, তো বুটস্ট্র্যাপের অ্যাবাউটের ওভারভিউর মধ্যে কি আছে, টিম কি আছে, এগুলো তো হচ্ছে তাদের ব্যক্তিগত জিনিস। তারপর লাইসেন্স। ওকে, তাহলে আমাদের মেন যে টপিকগুলো, এগুলো কিন্তু আমরা ধরে কমপ্লিট করছি। আপনি যদি আমাদের বুটস্ট্র্যাপ যে টিউটোরিয়াল, যে প্লেলিস্ট, সেটা যদি আপনি এক থেকে একদম শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। তো এই ভিডিওটা এতটুকুই থাকবে। এরপরে হচ্ছে আমরা নতুন একটা প্লেলিস্ট বানাবো, যেখানে হচ্ছে বুটস্ট্র্যাপের মাধ্যমে কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয়। আমরা 2-3টা প্রজেক্ট তৈরি করে আপনাদের দেখাবো, সেগুলো আপনি দেখে নেবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা প্লেলিস্টে।